যারা যারা বলেন যে বরিশাল জেলায় কি আছে, তাদের জন্য এই ভিডিওটা একটু ভালো করে দেখেন। বাংলাদেশের ভৌগোলিক পার্থক্য ও ঐতিহাসিক কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপভাষার জন্ম হয়েছে। বাংলাদেশের দক্ষিণের অন্যতম অঞ্চল বরিশাল। প্রাচীনকালে বরিশাল বাঙ্গালা নামে পরিচিত ছিল। এই বাঙ্গালা শব্দটি বাকলা হিসেবে পরিচিতি লাভ করে। শোনা যায় ডক্টর কানুনগো নামক এক ব্যক্তি বাকলা বন্দর নির্মাণ করেন। এই সামুদ্রিক বন্দরে আরব ও পারস্যের বণিকেরা বাণিজ্য করতে আসতেন। দশম শতকে দক্ষিণ পূর্ববঙ্গে চন্দ্র রাজবংশ চন্দ্রদ্বীপ নামে একটি রাজ্য প্রতিষ্ঠা করে। বাকলা ছাড়াও চন্দ্রদ্বীপের অংশ ছিল বর্তমান মাদারীপুর, গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলার অংশবিশেষ। পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ইত্যাদি বরিশাল অঞ্চলের অন্তর্ভুক্ত। বরিশালী ভাষা বা বরিশালের উপভাষা বাংলাদেশের বরিশাল অঞ্চলের একটি কথ্য উপভাষা। এটি আদিতে বাকলা, চন্দ্রদ্বীপ, পরে বাকেরগঞ্জ এবং পরবর্তীতে বরিশাল জনপদের ভাষা। বর্তমান বরিশালের বরিশাল জেলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার জনগোষ্ঠীর প্রধান কথ্য ভাষা বরিশালী ভাষা। এছাড়াও ভোলা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও খুলনায় কিছু অংশের মানুষও এ ভাষায় কথা বলে। বরিশালী ভাষার উৎপত্তি বাংলা ভাষার পথ চলার সাথে সাথেই। কিছু ভাবগত ও ধ্বনিগত পরিবর্তনের কারণে বরিশালী উপভাষা শুনতে অন্যরকম লাগে। তবে একটু মনোযোগ দিয়ে শুনলে বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ এ ভাষা বুঝতে পারবে। বাংলা ভাষার কিছু সহজ ব্যাকরণগত পরিবর্তনের মধ্য দিয়ে বরিশালী ভাষায় শব্দ গঠন, বাক্য সম্পাদনা হয়ে থাকে। বরিশালের আঞ্চলিক ভাষায় রয়েছে অসংখ্য গান ও কবিতা। বর্তমানে বাংলা নাটকে এ উপভাষার ব্যাপক ব্যবহার দেখা যায়। পরিশেষে বরিশালে এসে মনুডক শুনবেন না, হাই আবার কেমনে হয়। এখানে আইবেন বেন্নি হালে উড়ানে বইয়ে মিডেতে উরুমাইকে খাইবেন, দহুর রিয়ালে রাইতে হোলমাসের হুরইতে বাতমাইকে খাইবেন, বিয়ালে কীর্তন খোলার বাতাসার গইয়ে বানান্যে খাইবেন, গৌর নদীর খাড়ি দইয়ার স্বরূপ করে আমরা কিছু জানি বাদ না যায় তা তো বুঝছেন।